সবাই কেমন আছো? তো আজকে সারাদিন আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। বলে দিই যে আজকে সকাল থেকে উঠে সব গুছিয়ে গেছে, জামা কাপড় কাচলাম। মেশিনটা ছিল বলে অনেক বাঁচুয়া, বুঝলে তো। মেশিনে অনেক জামা কাপড় কেচেছি, মেললাম, মেলেই পড়ে রয়েছে, এখনও গোছাইনি, পরে গোছাবো। তো আর দুপুরবেলা রান্না করেছিলাম আলু ভাতে, ডাল আর উচ্ছে ভাজা আর পটল ভাজা, এই করেছিলাম। আর রাত্রেবেলা একটু চানাচুর মুড়ি শশা দিয়ে একটু টিফিন খেতে বসেছি, আর জামা কাপড়গুলো গোছাবো। তো তারা মায়ের কাছে গিয়ে কী কী কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করিনি, তো একবার তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই মাম্মামে তারাপীঠে প্রচুর দাম, জানো তো। ওখানে তো ইউনিয়ন, তো মানে প্রচুর দাম। একটা দোকানের যে দাম বলবে পরের দোকানেও সেই দাম, একটু দাম কমায় না, জানো, ইউনিয়ন বলে। তো যাই হোক, মাম্মামকে ওই দুটো বোতল কিনে দিয়েছি 150 টাকা করে, 300 টাকা দিয়ে। এই ব্যাগটা কিনেছি আমার মায়ের জন্য, আর এই পিকচারগুলো 50 টাকা করে নিয়েছে। এই পিকচারগুলো 50 টাকা, আর এই ব্যাগগুলো নিয়েছে 100 টাকা। কিন্তু এই ব্যাগগুলো আমি মায়াপুর থেকে নিয়েছি 80 টাকা করে, আর এখানে 100 টাকা নিয়েছে। আর এই পিকচারগুলো 50 টাকা করে। আর 2-4টে চাবি রিং এনেছি 10 টাকা করে। আর আমার একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেই জিনিসটা এনেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তার আগে বলি, আমার দিদার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, তারপরে মন্দিরের জন্য এনেছি একটা পিকচার, এনেছি আমার ননদ যাকেও দিয়েছি একটা পিকচার আর প্রসাদ। আর আমাদের ঠাকুর মন্দিরের জন্য নিয়ে এসেছি ওই যে হয় না, ওই তোমার কি বলে, মাথায় ওই মতো দেয়, ওটাকে কি চামড় ঠাকুর মন্দিরের জন্য একটা চামড় নিয়ে এসেছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি, মন্দিরে ছিল বলে। আর এই ব্যাগটা এনেছি আমার দিদার জন্য। আমার দিদা বলছিল কাঁধে ঝোলানো ব্যাগ, তো আমার দিদার জন্য একটা কাঁধে ঝোলানো ব্যাগ এনেছি। আর এই চাবি রিংগুলো 10 টাকা করে নিয়ে এসেছি। আর ট্রেনে যেতে যেতে কানকুর্সি ছিল, কানকুর্সি কটা নিয়েছি, কটা এমনি নিয়েছি, ওই যে কী বলে, ওই চাবি রিং নিয়েছি। আর দেখো দুপুরবেলা আলু ভাতে ভাত খেয়েছি বলে, রাত্রেবেলা তোমাদের দাদাভাই তো খাসির মাংস খায় না, তো এই দেখো রাত্রেবেলা কী নিয়ে এসেছে, দেখো খাসির মাংস নিয়ে এসেছে। তো কি বলবো তোমাদেরকে, ওইবেলা আলু ভাতে ডাল করিনি, এবেলা মাছের ঝোল ভাত করেছি। সরি, আমি ভুলে গিয়েছিলাম, আসলে ভয়েস দিচ্ছি তো পরে, ওই জন্য ভুলে গেছিলাম। তো মাছের তরকারি আর মাছের তরকারি ছিল, ঢেঁড়স দিয়ে মাছের তরকারি ছিল। হ্যাঁ, এই যে দেখো গরম করেছি, তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে। আবার রাত্রেবেলা খাসির মাংস নিয়ে এসেছি, এখন বাজে 10টা, জানো তো। ভাল লাগে বলো? তবে কি রাত্রেবেলা আমি রান্না করি, আমার অতটা বিরক্ত মনে হয় না। তো কী করব, খাসির মাংস আর ভাত করে নিয়েছি। আর আমার একটা দামি, অনেক তেমন প্রয়োজনীয় একটা জিনিস নিয়েছি, দেখো খুব সুন্দর। আমার তো একদম কি বলবো, জীবন সার্থক হয়ে গেল এই জিনিসটা কি আমার কিনে। এত ভালো লাগছে, তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না, তবে আমার হলো দারুণ লাগছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লাগছে। তো তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে এটা। তো দেখো এটা কি বলো তো, তোমরা কি চিনতে পারছো বা কমেন্ট করে বলো। হ্যাঁ, তো দেখো এই জিনিসটা হলো সিঁদুরের কৌটো, এটার দাম নিয়েছে 300 টাকা। তো দেখো এই সিঁদুরের কৌটোটা অন্তত 50টা সিঁদুরের কৌটোর সিঁদুর এই বাক্সের মধ্যে ধরে যাবে, এতটাই বড়। তো এই সিঁদুরের কৌটোটা পাক্কা 300 টাকা নিয়েছে, জানো তো। আরও পাতলা সরু ছিল, এগুলো 200 টাকা, 220 টাকা এরম দাম ছিল। কিন্তু বড়োটা, সব থেকে বড়োটা নিয়েছে 300 টাকা। আর দেখো আমার খাসির মাংস একদম রেডি। তো গরম গরম ভাত আর খাসির মাংস নিয়ে বসে পড়েছি। তো তোমরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। আর খাসির মাংসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দারুণ হয়েছে, তবে একটু ঝাল হয়েছে, জালি ভালো লাগে, তাই না বলো? আর মাম্মামকে একটু দিয়েছিলাম, মাম্মাম খেতে চায়নি, ঝাল হয়েছে, ভিতরে একদম ঝাল ঢুকে গেছে। ওই জন্যে মাম্মাম মুরগির মাংস খুব একটা ভালোবাসে না, খাসির মাংস খুব ভালোবাসে। আর খাসির মাংস হলেই তো পেঁয়াজ, বুঝতেই পারছো, পেঁয়াজের কেটে নিয়েছি, আর খাসির মাংস আর ভাত। তো গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি, টাটা।